যা যা শেখানো যাবে এই ক্লাসে। ইনডিফিনিট প্রোনাউন কি, সরি প্রোনাউন কি, এখানে বানান মিস্টেক। প্রোনাউন কি, NOUN, প্রোনাউন কি। 2 নাম্বার ওয়ানসেলফ, ওয়ান্সের সঠিক ব্যবহার। ওয়ানসেলফ, ওয়ান্সের সঠিক ব্যবহার। 3 নম্বর শত শত উদাহরণ দ্বারা এই ক্লাসটি পূর্ণ এবং সম্পূর্ণ ক্লাসটি বাংলায় করা হয়েছে। এজন্য ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই উপকৃত হবেন। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজকে ক্লাসটি সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ, জন্য ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই উপকৃত হবেন। তো ইনডিফিনিট প্রোনাউন কি, এটা আমরা বলতে পারি ইনডিফাইনাইট অথবা ইনডিফিনিট। যাই হোক, ইনডিফাইনাইট প্রোনাউন যে সকল প্রোনাউন অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে ইনডিফাইনাইট প্রোনাউন বলে। অর্থাৎ যে ব্যক্তি বা বস্তুকে বোঝাবে সেটা হবে অনির্দিষ্ট, নির্দিষ্টহীন। যেহেতু ইনডিফাইনাইট শব্দের অর্থ হচ্ছে অনির্দিষ্ট, সেহেতু যে সকল প্রোনাউন অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝাবে তাদেরকে আমরা বলবো কি ইনডিফাইনাইট প্রোনাউন। তো জেনে নেওয়া যাক ইনডিফাইনাইট প্রোনাউনগুলো কি কি। যেমন one, no one, anyone, someone, none, any, somebody, everybody, anybody, another, others, most, everything, anything, something, nothing, few, all, little, much, many, more, etc. এইগুলো হচ্ছে ডেরিভেটিভস ইনডিফাইনাইট প্রোনাউন। তো এই ক্লাসে দেখবেন শুধুমাত্র ওয়ান এর ব্যবহার, এই শুধুমাত্র ওয়ান এর ব্যবহার দেখবেন এই ক্লাসে, এবং ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, এজন্য ক্লাসটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। তো প্রথমে দেখুন, পিতা মাতাকে মেনে চলা উচিত, মানে পিতা মাতার কথা মেনে চলা উচিত। এরকম স্বাভাবিক আমরা গ্রামে গঞ্জে অথবা একজন একজনকে বলে তোর 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 পিতা মাতার কথা মেনে চলা উচিত। সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো ওয়ান শুড ওবে ওয়ান্স প্যারেন্টস। পিতা মাতাকে মেনে চলা উচিত, অর্থাৎ পিতা মাতার কথা মেনে চলা উচিত। ওয়ান শুড ওবে ওয়ান্স প্যারেন্টস, এখানে এই ওয়ান হচ্ছে ইনডিফাইনাইট প্রোনাউন, ইনডিফাইনাইট প্রোনাউন। এবং এই ওয়ান্স কেন হয়েছে, এই ওয়ান্স এখানে কেন ব্যবহৃত হয়েছে, এই ওয়ান্স হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, এবং এই ওয়ান হচ্ছে নাউন। যেহেতু এই এই ওয়ানের প্রোনাউন হচ্ছে ওয়ানের প্রোনাউন হচ্ছে কি ওয়ান্স, কারণ সাবজেক্ট হিসেবে এখানে ওয়ান ব্যবহৃত হয়। সাবজেক্ট হিসেবে যদি ওয়ান ব্যবহৃত হয় তাহলে সেটা হবে ইনডিফাইনাইট প্রোনাউন, এবং ইনডিফাইনাইট প্রোনাউন ওয়ানের পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে ওয়ান্স। আর এখানে যেহেতু এটা পজিটিভ অ্যাডজেক্টিভ সেহেতু এর পূর্বে অবশ্যই একটা নাউন বসাতে হবে, সেটা হচ্ছে প্যারেন্টস। এই প্যারেন্টস হচ্ছে নাউন, এই নাউনের পরে রয়েছে ওয়ান্স অর্থাৎ পজিটিভ অ্যাডজেক্টিভ। আশা করি বুঝতে পারছেন, এটা হচ্ছে মডেল ভার্ব এবং এটা হচ্ছে রুট ভার্ব। তো ওয়ান শুড ওবে ওয়ান্স প্যারেন্টস, পিতামাতার কথা মেনে চলা উচিত। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, অবশ্যই এই রুল অনুসরণ করা উচিত। ওয়ান মাস্ট ফলো ওয়ান্স দিস রুল, এখানে হচ্ছে ওয়ান ইনডিফাইনাইট প্রোনাউন, আর এই ইনডিফাইনাইট প্রোনাউনের পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে ওয়ান্স, এবং যেহেতু এটি পজিটিভ অ্যাডজেক্টিভ সেহেতু এটি এই রুলকে ইন্ডিকেট করছে, যেহেতু রুল নাউন এই রুলকে ইন্ডিকেট করছে। আর দিস হচ্ছে ডিটারমিনার, আশা করি বুঝতে পেরেছেন। ওয়ান মাস্ট ফলো ওয়ান্স দিস রুল, অবশ্যই এই রুল অনুসরণ করা উচিত, মানে এই রুল সকলেরই অনুসরণ করা উচিত। এখানে অল এর পরিবর্তে ব্যবহৃত হয়েছে ওয়ান, যেমন ওয়াল, এখানে যদি বলি যে অল মাস্ট ফলো দ্যাম দিস রুল, মানে তাদেরকে সকলে এই রুল মেনে চলা উচিত। এখানে ওয়ান্স ব্যবহৃত হয়েছে কারণ এখানে ওয়ানের পরিবর্তে ওয়ান্স, আশা করি বুঝতে পেরেছেন, কারণ এটা পজিটিভ অ্যাডজেক্টিভ। আর অল এর পজিটিভ, যেহেতু সকলে দে দেম দেয়ার, অল হবে কি দেম, আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, অবশ্যই পরীক্ষায় অ্যাটেন্ড হওয়া উচিত, মানে সকলেরই পরীক্ষা অ্যাটেন্ড হওয়া উচিত অথবা একজনের পরীক্ষায় অ্যাটেন্ড হওয়া উচিত। সেজন্য আমরা ব্যবহার করব ওয়ান শুড অ্যাটেন্ড ওয়ান্স এক্সামিনেশন। এখানে ওয়ান্স হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ, আর পজিটিভ অ্যাডজেক্টিভ কার পূর্বে বসে, নাউনের পূর্বে বসে, এজন্য এটার পূর্বে অবশ্যই একটি নাউন প্রয়োজন। সেজন্য ওয়ান্স হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ এবং তারপর রয়েছে নাউন, এবং অ্যাটেন্ড হচ্ছে রুট ভার্ব, শুড হচ্ছে মডেল ভার্ব, ওয়ান হচ্ছে ইনডিফাইনাইট প্রোনাউন, কারণ ওয়ান সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। ওয়ান যদি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তখন এটি হবে ইনডিফাইনাইট প্রোনাউন, এবং সেই ইনডিফাইনাইট প্রোনাউন যদি ওয়ান যদি ইনডিফাইনাইট প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয় তাহলে অবশ্যই ওয়ান্স ব্যবহার করতে হবে
নাউনের পূর্বে। আশা করি বুঝতে পেরেছেন। তো ওয়ান সেলফ, নিজে নিজে, অর্থাৎ নিজে নিজে কোনো কিছু করা বোঝাতে আমরা সেখানে ব্যবহার করব ওয়ান সেলফ। উদাহরণের মাধ্যমে বিষয়টি ক্লিয়ার করা যাক। নিজেই নিজের কাজ করা উচিত, অর্থাৎ ওয়ান সেলফ শুড ডু ওয়ানস ওয়ার্ক। নিজে নিজের কাজ করা উচিত। ওয়ান হচ্ছে ইনডিফাইনাইট প্রোনাউন, এবং যেহেতু এই ওয়ান সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, সেহেতু এই ওয়ানের পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে ওয়ান্স। এই ওয়ানের পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে ওয়ান্স, এবং এই ওয়ার্ক হচ্ছে নাউন। যেহেতু ওয়ান্স পজিটিভ অ্যাডজেক্টিভ, তাহলে তারপর অবশ্যই একটি নাউন দরকার, সেজন্যই ওয়ার্ক নাউন। এবং আমি পূর্বে বলেছি, যদি ওয়ান পজিটিভ অ্যাডজেক্টিভ ওয়ান যদি নাউন হিসেবে ব্যবহৃত হয়, তাহলে তার পজিটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ওয়ান্স ব্যবহৃত হবে একটি নাউনের পূর্বে। এই সেন্টেন্সটি আরও সহজ করে বলা যায় যে নিজেই নিজের কাজ করা উচিত মানে কি? আমি যদি বলি রহিম নিজেই তার কাজ করা উচিত, রহিম নিজেই নিজের কাজ করা উচিত, অথবা রহিম নিজেই তার কাজ করা উচিত, এখানে তখন হবে রহিম হিমসেলফ শুড ডু হিজ ওয়ার্ক। হিজ কেন? কারণ হচ্ছে রহিম সাবজেক্ট, রহিম রয়েছে, আর রহিমের পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে হিজ, সেজন্য হিজ। আমি যদি এখানে রেশমা বলতাম, তাহলে এখানেই তো হার, কারণ রেশমার পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে হার, যেহেতু তিনি মেয়ে, এই জন্য মেয়ের পজিটিভ অ্যাডজেক্টিভ হার। আর ছেলে হলে পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে হিজ। যদি তারা বলতাম, তাহলে তাদের পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে দ্যাম। সেই হিসেবে এখানে ওয়ান্স ব্যবহৃত হয়েছে, সেগুলো আমি ব্যবহার না করে এখানে ওয়ান ব্যবহার করেছি। ওয়ান যেহেতু নাউন হিসেবে ব্যবহার করেছি, সেজন্য ওয়ানের পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে ওয়ান্স। এবং এই ওয়ান সেলফ হচ্ছে ইমফ্যাটিক প্রোনাউন। এটা রেফ্লেক্সিভ প্রোনাউন নয়, কারণ এটি নাউনের পরে ব্যবহৃত হয়েছে। নাউনের পরেই যদি কোনো রেফ্লেক্সিভ প্রোনাউন ব্যবহার হয়, তখন সেটা রেফ্লেক্সিভ প্রোনাউন বলা যায় না, সেটাকে বলা হয় এমফ্যাটিক প্রোনাউন। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, নিজে নিজের জীবনকে উন্নত করা দরকার। ইংরেজি হচ্ছে oneself need to improve one's life। কেন ওয়ান্স? কারণ হচ্ছে এই ওয়ান হচ্ছে এই ওয়ান প্রোনাউন, এবং এটি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। এটি কি হিসেবে ব্যবহৃত হয়েছে? সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। যেহেতু এটি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, সেহেতু এখানে ওয়ানের পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে কি ওয়ান্স। এখানে এই ওয়ান কিন্তু আমরা নাউন হিসেবে বলতে পারি, নাউন হিসেবে বলতে পারি, তবে আমরা বেশিরভাগ বলবো এটি প্রোনাউনই। আশা করি বুঝতে, কারণ এটি ইনডিফাইনাইট প্রোনাউন নির্দিষ্ট করে, এটি অনির্দিষ্ট ক্ষেত্রে ব্যবহার হয়, এজন্য ওয়ান ইন্ডিকেট করাই যাচ্ছে ইনডিফাইনাইট প্রোনাউন। তো oneself need to improve one's life। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, একজনে নিজেই নিজের বোনকে ভালোবাসে, অর্থাৎ oneself loves one's sister। এগুলো আমরা এই একজন দিয়েও ব্যবহার করতে পারতাম, যে একজনে নিজের জীবনকে উন্নত করা দরকার, সেক্ষেত্রে ওয়ান আমরা ব্যবহার করবো। ওয়ান দ্বারা একজনই বোঝায়, কিন্তু কোন একজন সেটা বলা যায় না, এটি অনির্দিষ্ট। আমি পূর্বেই বলেছিলাম যে ইনডিফাইনাইট প্রোনাউনগুলো অনির্দিষ্ট, সেজন্য এখানে একজন নিজে নিজের বোনকে ভালোবাসে, এটি কোন একজন সেটা নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে না, সেজন্য এখানে হবে oneself loves one sister। ওয়ান সিঙ্গুলার, সেজন্য ভার্বের সাথে এস বাই এস দিতে হয়, এজন্য এখানে এস। আর oneself loves one sister, এই ওয়ান্স কেন? ওয়ান্স হচ্ছে এই ওয়ানের পজিটিভ অ্যাডজেক্টিভ, আর সিস্টার হচ্ছে নাউন। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, একজনে নিজে নিজে গুরুত্ব বোঝে না, মানে সে কোন একজন মানুষ রয়েছে, সে নিজে নিজে গুরুত্ব বোঝে না, এজন্য oneself doesn't understand one's importance। এখানে ডাজন্ট কেন? কারণ হচ্ছে নেগেটিভ আমরা জানি, নেগেটিভ সাধারণত নট দিয়ে করতে হয়, এবং এই নট বসে অক্সিলারি ভার্বের পরে, যেহেতু অক্সিলারি ভার্ব নেই, সেহেতু ডুকে আনা হয়েছে, এবং যেহেতু ওয়ান সিঙ্গুলার, সেই জন্য এখানে ডাজ ব্যবহার করা হয়েছে, আর যেহেতু নেগেটিভ সেহেতু নট। তো oneself doesn't understand, নিজে গুরুত্ব বোঝে না, one's importance হচ্ছে নাউন, এবং ওয়ান্স হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। আশা করি বুঝতে পেরেছেন যে একজনে নিজে নিজে গুরুত্ব বোঝে না, oneself doesn't understand one's importance। নেক্সট, নিজেই যদি নিজের মূল্য না বুঝো, তাহলে কেউ বোঝাতে পারবে না। ইংরেজি হচ্ছে if oneself, সরি, I am extremely sorry, এখানে হবে if ওয়ান, যেহেতু যদি আছে,
সেজন্য এখানে ইফ oneself doesn't realize one's value, someone can't make you understand. আশা করি বুঝতে পেরেছেন যে নিজে যদি নিজের মূল্য না বুঝে তাহলে কেউ বোঝাতে পারবে না। এখানে যদি আছে সেজন্য এখানে ইফ হবে ইফ oneself doesn't realize one's value। কেন ওয়ান্স ভ্যালু হচ্ছে নাউন এবং নাউনের পরে ওয়ান্স পজিটিভ অ্যাডজেক্টিভ আর ওয়ান্স ব্যবহৃত হয়েছে ওয়ানের পজিটিভ অ্যাডজেক্টিভ হিসেবে। someone can't make you বা can't make you understand, কেউ তোমার এই মূল্য বোঝাতে পারবে না। আশা করি বুঝতে পেরেছেন ওয়ান সেলফের ব্যবহার। এবার আসুন নেক্সট, ওয়ান অফ ডট ডট ডট, অনেকের মধ্যে একজন বা একটি, অনেকের মধ্যে একজন বা একটি বোঝাতে আমরা ব্যবহার করব ওয়ান অফ। স্ট্রাকচার ওয়ান অফ প্লাস প্লুরাল নাউন প্লাস প্রোনাউন প্লাস সিঙ্গুলার ভার্ব, মানে ওয়ান ওর পরে প্লুরাল নাউন বা প্রোনাউন থাকতে পারে, এর পরে থাকবে ভার্ব, যে ভার্বটা থাকবে সেই ভার্বটি হবে সিঙ্গুলার ভার্ব, আর ভার্বের শেষে আসবে ইয়েস যুক্ত হবে। সাবজেক্ট যদি সেক্ষেত্রে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। তো আমগুলোর মধ্যে একটি আম ভালো, মানে অনেকগুলো আম, সেই অনেকগুলোর মধ্যে একটি ভালো, আমি বললাম না অনেকের মধ্যে একটি বা একজন, তো অনেকগুলো আম তার মধ্যে একটি আম হচ্ছে ভালো, সেজন্য ওয়ান অফ ম্যাঙ্গোস ইজ গুড। এই জায়গায় গোস প্লুরাল হওয়া সত্ত্বেও ভার্ব হয়েছে ইজ, কারণ হচ্ছে এই গোস অনুসারে মানে ম্যাঙ্গোস অনুসারে ভার্ব কিন্তু বসে নাই, ভার্ব বসেছে ওয়ান অনুসারে, কারণ এখানে নির্দেশ করেছে কে, সাবজেক্ট কে, ম্যাঙ্গো না আম, একটি আম ভালো। আমি যদি ওয়াফ ম্যাঙ্গো বাদও দিয়ে দিই তাহলে কিন্তু আমার সাবজেক্ট পরিপূর্ণ হয়, মানে সেন্টেন্স পরিপূর্ণ, একটি আম ভালো, ওয়ান ম্যাঙ্গো ইজ গুড, মানে একটি ভালো, ওয়ান ইজ গুড, একটি ভালো। তো এখানে আমি আর একটু ক্লিয়ার করি ডিয়ার ভিউয়ার্স, এখানে অফ হচ্ছে প্রিপজিশন আর ম্যাঙ্গোস হচ্ছে অবজেক্ট, কারণ আমরা জানি প্রিপজিশনের পরে সাধারণত অবজেক্ট থাকে। তো আপনারা বলেন কি অবজেক্ট কখনোই কি সাবজেক্ট হয়? সেটা হয় অনেক ক্ষেত্রে, মানে প্যাসিভের ক্ষেত্রে হয়, যেহেতু প্যাসিভ ফর্ম নয় সেজন্য এটাকে সাবজেক্ট হবে। তাহলে এখানে সাবজেক্ট কে ওয়ান হচ্ছে সাবজেক্ট, আর ওয়ান যেহেতু সাবজেক্ট সেহেতু ওয়ান অনুসারে ভার্ব হবে ইজ। আশা করি বুঝতে পেরেছেন যে ওয়ান অফ ম্যাঙ্গোস ইজ গুড, ওয়ান অফ পরে যদি বা প্লুরাল নাউন বা প্রোনাউন থাকেও তারপরেও ভার্ব হবে সিঙ্গুলার, কারণ এই ভার্বটি হবে কার অনুসারে, ওয়ান অনুসারে। অফের পরে যে নাউন বা প্রোনাউন থাকবে সেই নাউন বা প্রোনাউন অনুসারে নয়, কারণ সেটি অবজেক্ট হিসেবে ব্যবহার হয়, কিন্তু সাবজেক্ট হচ্ছে ওয়ান, সেজন্য এখানে এই ওয়ান অনুসারে ভার্ব হবে ওয়ান অফ ম্যাঙ্গোস ইজ গুড। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, আমার বন্ধুদের মধ্যে একজন বাংলাদেশে বাস করে, মানে আমার কয়েকজন বন্ধু তাদের মধ্যে একজন বাংলাদেশে বাস করে। আমি পূর্বেই বলেছিলাম যে ওয়ান অফ দ্বারা বোঝায় একজন, অনেকের মধ্যে একজন, তো আমার অনেকজন বন্ধু, এই সবগুলো বন্ধুর মধ্যে একজনে খালি বাংলাদেশে বাস করে, সেজন্য হবে ওয়ান অফ মাই ফ্রেন্ডস লিভস ইন বাংলাদেশ। এখানে মাই ফ্রেন্ডস আমার বন্ধুদের মধ্যে একজন, মানে কাকে নির্দেশ করছে, জোর কাকে দিয়েছে, আমার বন্ধুরা বাংলাদেশে বাস করে নাকি আমার বন্ধুদের মধ্যে একজন বাংলাদেশে বাস করে? তো আমার বন্ধুর মধ্যে একজন বাংলাদেশে বাস করে, যেহেতু একজনকে ইন্ডিকেট করছে এবং একজনের উপর জোর দেওয়া হয়েছে সেজন্য একজন হচ্ছে সাবজেক্ট, এজন্য এই ওয়ান অনুসারে হচ্ছে লিভস, যেহেতু ওয়ান থার্ড পারসন সিঙ্গুলার, একজন বাংলাদেশে বাস করে, সেজন্য এখানে হবে ওয়ান লিভস ইন বাংলাদেশ, মানে ওয়ান অফ মাই ফ্রেন্ডস লিভস ইন বাংলাদেশ। এই অফ মাই ফ্রেন্ডস অনুসারে কিন্তু ভার্ব হবে না, কারণ এটা অবজেক্ট হিসেবে গণ্য করা হয়। সাবজেক্ট হচ্ছে ওয়ান অফ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের মধ্যে, আমার বন্ধুরা বাংলাদেশে বাস করে নাকি আমার বন্ধুদের মধ্যে একজন বাংলাদেশে বাস করে? যদি হতো আমার বন্ধুরা বাংলাদেশে বাস করে তাহলে হয়তো লিভ, যেহেতু আমার বন্ধুরা বাস করে না বরং আমার বন্ধুদের মধ্যে একজন বাংলাদেশে বাস করে, সেহেতু এখানে হবে লিভস, ওয়ান অফ মাই ফ্রেন্ডস লিভস ইন বাংলাদেশ। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, তাদের মধ্যে একজন আমার ভাই, তো সেখানে অনেকজন ছেলে মেয়ে রয়েছে মনে হয়, তাদের মধ্যে একজন হচ্ছে আমার ভাই, বাকিরা আমার ভাই নয়, সেজন্য আমরা বলতে পারবো যে ওয়ান অফ দ্যাম ইজ মাই ব্রাদার। এই ওয়ান অনুসারে এখানে বার হয়েছে ইজ, ওয়ান অফ দ্যাম ইজ মাই ব্রাদার, তাদের মধ্যে একজন আমার ভাই। নেক্সট, মেয়েদের মধ্যে একজন আমার প্রেমিকা, এখানে আমার হবে সরি, মেয়েদের মধ্যে একজন আমার প্রেমিকা, মানে সেখানে অনেক মেয়েরা রয়েছে, সেই মেয়েদের মধ্যে শুধুমাত্র একজন মেয়ে আছে যিনি আমার প্রেমিকা। তো যেহেতু একজন মেয়েদের মধ্যে সবাই না, মানে মেয়েদের মধ্যে যিনি একজন আমার প্রেমিকা, সেজন্য ওয়ান অফ গার্লস ইজ মাই লাভার। তো ওয়ান অফ মেয়েদের মধ্যে একজন আমার প্রেমিকা, তো ওয়ান অফ গার্লস ইজ মাই লাভার। গার্লস মানে মেয়েরা আমার প্রেমিকা নাকি মেয়েদের মধ্যে একজন, তো মেয়েদের মধ্যে একজন, সেজন্য ইজ,
মানে ওয়ানকে নির্দেশ করেছে, সেজন্য এই ওয়ান অনুসারে হবে ইজ। সংক্ষেপ কথা হচ্ছে যে অফ প্লাস নাউন বা প্রোনাউন যদি থাকে তাহলে সেই অফ বা অফ এবং অফের পরে যে নাউন বা প্রোনাউন থাকবে সেই অফের পরে নাউন বা প্রোনাউন অনুসারে ভার্ব হবে না, ভার্ব হবে অফের পূর্বে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট অনুসারে। অর্থাৎ ওয়ান অফ থাকলে ভার্ব হবে সিঙ্গুলার। ওয়ান অফ গার্লস ইজ মাই লাভার, কেন সিঙ্গুলার হবে সেটি বলেছিলাম যে নির্দেশ করে ওয়ানকে। নেক্সট, আমরা আমার সর্বোত্তম বন্ধুর মধ্যে একজন আজ দাম্পত্য জীবন শুরু করছে, মানে আমার অনেক বন্ধু রয়েছে, সবগুলো বন্ধুই ভালো, তাদের মধ্যে একজন আজ দাম্পত্য জীবন শুরু করছে, মানে বিবাহ করছে। ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস ইজ গেটিং ম্যারিড টুডে। তো আমার অনেক বন্ধুরা রয়েছে, তাদের মধ্যে একজন, সেজন্য এখানে ইজ, আর গেটিং ম্যারিড টুডে, আই গেট হচ্ছে লিঙ্কিং ভার্ব, ইজ লিঙ্কিং ভার্ব, সেজন্য এখানে ম্যারিড টুডে। আশা করি বুঝতে পেরেছেন। আমার বন্ধুর মধ্যে একজন দাম্পত্য জীবন শুরু করছে, যেন ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস ইজ গেটিং ম্যারিড টুডে। নেক্সট, আশা করি বুঝতে পেরেছেন ওয়ান অফ এর ব্যবহার। নেক্সট, এবার দেখুন ওয়ান অফ দার পরে যার অর্থ হবে অন্যতম বা সবচেয়ে বা সর্বোত্তমের মধ্যে একটি বা একজন, মানে ওয়ান অফ দ্যার পরে অন্যতম, সবচেয়ে, সর্বোত্তম বা একটি পরে একজন। আর ওয়ান অফ দ্যার মধ্যে মনে রাখবেন সুপারলেটিভ ডিগ্রি, ওয়ান অফ দ্যার পরে আমরা ব্যবহার করব সুপারলেটিভ ডিগ্রি। অন্যতম সুন্দরীর মধ্যে একজন মেয়ে এসেছে, তবে সবসময় সুপারলেটিভ ডিগ্রি হয় না। অন্যতম সুন্দরীদের মধ্যে একজন মেয়ে এসেছে, মানে অনেক সুন্দরী মেয়ে রয়েছে, তাদের মধ্যে যে সবচাইতে বেশি সুন্দর সেই মেয়ে এসেছে। তো ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল গার্লস হ্যাজ কাম, এখানে মানে অনেক সুন্দরী মেয়ে রয়েছে, সেই সুন্দরীর মধ্যে যে সবচাইতে বেশি সুন্দর সেই মেয়ে এসেছে, সেজন্য এখানে ওয়ান অনুসারে বার হবে হ্যাজ, এখানে হ্যাভ নয়। যদি আমি এখানে হ্যাভ ব্যবহার করি তাহলে অবশ্যই ভুল হয়ে যাবে, কারণ এই হ্যাজ বসেছে ওয়ান অনুসারে, ওয়ানকে নির্দেশ করেছে। আশা করি বুঝতে পেরেছেন। ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল গার্লস হ্যাজ কাম। নেক্সট, সার্চ ইংলিশ সবচেয়ে উত্তম গ্রুপের মধ্যে একটি, মানে বাংলাদেশে বা সারা পৃথিবীতে বহু গ্রুপ রয়েছে, উত্তম গ্রুপগুলোর মধ্যে একটি, মানে বাংলাদেশ বা সারা পৃথিবীর মধ্যে অনেক গ্রুপ রয়েছে, ভালো গ্রুপ, তাদের মধ্যে যে সবচেয়ে ভালো গ্রুপ সেটা হচ্ছে সার্চ ইংলিশ, এবং এখানে গ্রুপগুলোর মধ্যে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো সার্চ ইংলিশ ইজ ওয়ান অফ দ্য বেস্ট গ্রুপস, মানে যত গ্রুপ রয়েছে তার মধ্যে সার্চ ইংলিশ একটি সবচেয়ে উন্নতম, সর্বোত্তম, মানে সবচেয়ে ভালো গ্রুপ, সবচেয়ে উত্তম গ্রুপ। আশা করি বুঝতে পারছেন। নেক্সট, পৃথিবীতে উত্তম শিক্ষকদের মধ্যে রাজীব আহমেদ স্যার একজন, মানে পৃথিবীর মধ্যে যত ভালো শিক্ষক রয়েছে তার মধ্যে রাজীব স্যার হচ্ছে একজন, রাজীব স্যার একজন, সবাই কিন্তু না, এখানে সবাইকে নির্দেশ করে না, বরং কাকে নির্দেশ করছে? রাজীব আহমেদ স্যারকে নির্দেশ করছে, এজন্য রাজীব আহমেদ স্যার হচ্ছে কি সাবজেক্ট, অর্থাৎ রাজীব আহমেদ স্যার ইজ ওয়ান অফ দ্য বেস্ট টিচার্স ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর মধ্যে যত ভালো শিক্ষক রয়েছেন তাদের মধ্যে রাজীব আহমেদ স্যার একজন। আশা করি বুঝতে পেরেছেন ওয়ান অফ দ্য ব্যবহার। নেক্সট, এবং ওয়ান অফ দ্য পর আমরা সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করার চেষ্টা করব। অন্যতম প্রিয় ফল হচ্ছে আম, অন্যতম প্রিয় ফল হচ্ছে আম। যত ফল আছে তার ভিতরে সবচেয়ে প্রিয় ফল হচ্ছে আম, মানে আমার পক্ষে হয়তো এটা আমার সবচেয়ে প্রিয় ফল হচ্ছে আম। তো ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট ফ্রুটস ইজ ম্যাঙ্গো সরি, যত ফল রয়েছে তার ভিতরে সবচাইতে প্রিয় ফল হচ্ছে আম, সেজন্য এখানে শুধুমাত্র একটি ফলকে নির্দেশ করে, সেটা হচ্ছে আম, এই জন্য এই একটির জন্য এখানে ইজ ব্যবহৃত হয়েছে, এই ওয়ানের কারণে এখানে ইজ ব্যবহৃত হয়েছে, অর্থাৎ ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট ফ্রুটস ইজ ম্যাঙ্গো। নেক্সট, অন্যতম মেয়েদের মধ্যে নাজমা একজন, অন্যতম মেয়েদের মধ্যে নাজমা একজন, মানে অনেক মেয়ে রয়েছে তার মধ্যে সবচাইতে ভালো হচ্ছে নাজমা, এজন্য ইজ ওয়ান অফ দ্য বেস্ট গার্লস, নাজমা ইজ। সো ডিয়ার্স, আশা করি ক্লাসটি বুঝতে পেরেছেন, এবং আজকে এই ছিল ওয়ান এর ক্লাস। যদি আপনাদের কাছে ক্লাসটি ভালো হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, এবং যারা আমার এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও আমার এই নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ করা গেল। সো থ্যাংকস আ লট ফর ওয়াচিং দিস ক্লাস।